হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওতে কিছু টাইম এবং প্লেসের পরিবর্তন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কি হবে সে সম্পর্কে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, যদি ডাইরেক্ট স্পিচে নাও থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে দেন হবে। যদি হেয়ার থাকে তাহলে দেয়ার হবে। যদি দিস থাকে তাহলে দ্যাট হবে ইনডাইরেক্টে। যদি ডাইরেক্ট স্পিচে এগো থাকে সেটা ইনডাইরেক্ট স্পিচে হবে এগো বিফোর। যদি দিজ থাকে তাহলে দোজ। যদি কাম থাকে তাহলে গো। যদি টুডে থাকে তাহলে দ্যাট ডে। এবং যদি টুমোরো থাকে তাহলে দ্য নেক্সট ডে হবে, নেক্সট ডে। যদি ইয়েস্টারডে থাকে তাহলে দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। যদি লাস্ট নাইট থাকে তাহলে দ্য প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস নাইট। ওকে, এই হচ্ছে চেঞ্জ। যদি নাও থাকে তাহলে দেন, যদি হেয়ার থাকে তাহলে দেয়ার, যদি দিস থাকে দ্যাট, এগো বিফোর, দিস, দোজ, কাম, গো, টুডে, দ্যাট ডে, টুমোরো, দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট। এই হচ্ছে চেঞ্জ, টাইম অ্যান্ড প্লেসের কিছু চেঞ্জ। ওকে, আর ইনডাইরেক্ট স্পিচে টেন্স কিভাবে চেঞ্জ হয়? ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ সে যে চেঞ্জ হয়, টেন্সের যে চেঞ্জ হয় সেটা কিভাবে হয় দেখো। যদি ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে সেটা ইনডাইরেক্ট স্পিচে হবে পাস্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট থাকলে হবে পাস্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, যদি পাস্ট ইনডেফিনাইট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস হবে ইনডাইরেক্ট স্পিচে। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, এটা নো চেঞ্জ বা পাস্ট পারফেক্টেই হবে, পাস্ট পারফেক্ট হবে। যদি ফিউচার ইনডেফিনাইট থাকে তাহলে প্রেজেন্ট কন্ডিশনাল হবে। মানে উইল বি থাকলে উড বি, আর ফিউচার কন্টিনিউয়াস থাকলে কন্ডিশনাল কন্টিনিউয়াস হবে। ওকে, এইভাবে চেঞ্জ হবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ। এই হচ্ছে নেরেশন চেঞ্জের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। এগুলো তোমরা অবশ্যই লিখে নেবে এবং প্রত্যেকটি সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি প্রত্যেকটি সেন্টেন্সের একটা একটা পার্ট করে ভিডিও দেব। পরের ভিডিওতে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে ভিডিও দেব উদাহরণ সহ। যেসব নিয়মগুলো এর আগে পার্ট 1 বা পার্ট 2তে দিয়েছি সেই নিয়মগুলো কিভাবে ফলো হচ্ছে তা অ্যাসার্টিভ সেন্টেন্সের যখন উদাহরণ দিয়ে নেরেশন চেঞ্জগুলো প্র্যাকটিস করব তখন সেখানে ভালো করে বুঝতে পারবে এবং ওই নিয়মগুলো কিভাবে ফলো হচ্ছে তা দেখতে পারবে।
এখানে যে চেঞ্জগুলো দিয়েছি প্রেজেন্ট ইনডেফিনাইট থেকে পাস্ট ইনডেফিনাইট, সেগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো এটা 3 হবে ভিডিও। পার্ট 4-এ অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভিডিও দিব সেইখানে তোমরা এই নিয়মগুলো ফলো কিভাবে হচ্ছে সেটা দেখতে পারবে। ওকে, এবং কোনো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে।